হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে হেলেন ডাল দিয়ে চিচিঙ্গা রান্নার রেসিপি। ভীষণ মজার এই রেসিপিটি আপনারা শীতকালে অবশ্যই রান্না করে খাবেন। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। হেলেন ডাল দিয়ে চিচিঙ্গা রান্না করার জন্য আমি এখানে 3টা চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাগুলোকে দেখুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি টুকরো টুকরো করে কেটে নিব। হেলেন ডাল দিয়ে চিচিঙ্গা রান্না করার জন্য চুলে একটা প্যানে আমি 3 পিস মাছ দিয়ে দিয়েছি। দেখুন এগুলো মাছের পেটি। আমি আজকে মাছের পেটি দিয়ে এই সবজিটা রান্না করে নিব। 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখানে আমি হেলেন ডাল ভিজিয়ে নিয়েছি। আমি এখানে হাফ কাপ হেলেন ডালকে 1 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে দিয়ে দিলাম। এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। একটা টমেটো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ আমি তেলের সাথে একটু মিশিয়ে রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেবো। তো পানি দিয়ে এই মশলাটাকে আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। তো দেখুন মশলাটাকে আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। তো মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো মাছগুলো উঠানো শেষ। এখন আমি সবজিটা দিয়ে দিব। তো চিচিঙ্গাটাকে আমি কেটে ধুয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সাথে নতুন আলু 4-5টা দিয়ে দিলাম। দিয়ে এই সবজিটাকে আমি 3-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। তো দেখুন 3-4 মিনিট আমি সবজিটা কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। আমি এখানে মেজারমেন্ট কাপে 3 কাপ পানি দিয়ে দিলাম। পানি লাগলে আপনারা আরো পানি দিবেন, কারণ তরকারি সিদ্ধ করার ক্ষেত্রে পানি যতটুকু লাগে ঠিক ততটুকুই দেওয়া উচিত। তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে দিব। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। একটা বলক উঠে গেলে আমি চুলাটা মিডিয়ামে রেখে দিব। তো দেখুন চিচিঙ্গার মধ্যে বলক উঠে গিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই ফাঁকে লবণটা চেক করে নিচ্ছি। তো লবণটা ঠিক আছে। এই পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিচিঙ্গাটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো 10-12 মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার চিচিঙ্গা সবজিটা রান্না হয়ে গিয়েছে। দেখুন একদম নরম হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি বাগারটা দিয়ে দিব। বাগার দেওয়ার জন্য চুলে একটা প্যান বসিয়ে তাতে 1 থেকে 1.5 টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন। দিয়ে একটা পেঁয়াজকে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ব্রাউন হলে আমি সবজির মধ্যে এই বাগারটা ঢেলে দিব। তো দেখুন পেঁয়াজের বাগারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি সবজির মধ্যে ঢেলে দিব। সবজির মধ্যে ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আসলে আমি জানি না কে কিভাবে রান্না করে, তবে আমি ডাল জাতীয় যে কোনো রান্নার ক্ষেত্রে আমি বাগারটা ইউজ করি। খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। খুবই সুন্দর কালারফুল একটা সবজি, আর হেলেন ডাল দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এটা
চিটাঙ্গা ভাষায় কিন্তু ফেলুডালও বলে এই হেলেন্ডালকে, আমাদের নোয়াখালী ভাষায় কিন্তু হেলেন্ডাল বলে থাকে। তো আমার আজকের এই হেলেন্ডালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।